দেখো বীজগণিতের বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত যে অধ্যায়টা তোমাদের আছে সেই অধ্যায় থেকে কুমিল্লা বোর্ডের 20 সালে যে প্রশ্নটা আসছে সেটা সমাধান করার চেষ্টা করব। অলরেডি স্ক্রিনে প্রশ্নটা দেওয়া আছে তোমাদের। আর এখানে দেখো আমি উদ্দীপকটা লিখে রাখছি অলরেডি। এটা হচ্ছে তোমাদের উদ্দীপক। আর ক নম্বর প্রশ্ন বলা হয়েছিল যে a প্লাস বি প্লাস সি সমান 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সি এ বি সি প্রমাণ করতে বলছে আমাদেরকে। তাহলে এটা খুব ইজিলি করা যায়। 3.2 এর প্রশ্ন এটা, লেফট হ্যান্ড সাইড। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটাকে দেখা যায় যে এই অংশটাকে তুমি যদি a কিউব প্লাস বি কিউব সূত্র অ্যাপ্লাই করো, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস বি, আর প্লাসের কত সি কিউব তোমার কাছে আছে। এটার মান দেখো a প্লাস বি কি এখান থেকে বের করা যায় না? a প্লাস বি ইকুয়াল মাইনাসের সি লেখা যায়। এটাতে মাইনাসের সি তার হোল কিউব লিখো, মাইনাস 3ab, এটা মাইনাসের সি প্লাসের সি কিউব লেখা যায়। তাহলে মাইনাসের সি কিউব মাইনাসে মাইনাসে প্লাস 3ab সি প্লাস হচ্ছে সি কিউব, এটা এটা দাও। তাহলে 3ab সি রাইট হ্যান্ড সাইড। ইজি না একদম? এটা খুবই ইজি ছিল। খ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো, যে খ নম্বরে তোমাদের বলা হয়েছে দেখাও যে m ইকুয়াল root over 1 plus x plus root over 1 minus x root over 1 plus x minus root over 1 minus x, এটা তোমাদেরকে প্রমাণ করতে বলছে। এখন m সমান এটা প্রমাণ করতে হলে আমাদের এটা সাহায্য নিতে হবে, যেহেতু m এর একটা উদ্দীপক দেওয়া আছে আমাদের। এটা তোমরা এটা থেকে m প্রমাণ করছো, মানে হচ্ছে এটা প্রমাণ করছো আর কি তোমরা। বাট আমরা চেষ্টা করব এখান থেকে এটা কিভাবে প্রমাণ করা যায় বা এটা থেকে এটা কিভাবে প্রমাণ করা যায়। দেখো এটা থেকে লিখো তোমরা যেটা আছে, m স্কয়ার মাইনাস 2m বাই x প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। এখান থেকে 1 আছে মনে মনে, তুমি এটাকে ওই পাশে পাঠাই দাও, ওই পাশে পাঠাই দাও। m স্কয়ার প্লাস এর 1 ইকুয়াল হচ্ছে 2m বাই x, ঠিক আছে? তাহলে তোমার এখানে দেখো 1 প্লাস x তোমার কাছে আছে, 1 প্লাস x, আমি যদি 1 বাই x সৃষ্টি করতে পারি তাহলে আমি x প্লাস 1 লিখতে পারবো, দুজন করতে আর কি। এখান থেকে x টাকে আলাদা করতে হবে আমাদের। তাহলে এই 2m গুণ করে নিচে মনে মনে একটা 1 আছে, আর একটা গুণ করার চেষ্টা করো। x ইন্টু m স্কোয়ার প্লাস এর 1 ইকুয়াল 2m, তাহলে x ইকুয়াল 2m। এক কাজ করো, এটার সাথে 1 গুণাকার আছে, এক্সট্রা গুণাকার আছে, এক্সট্রা যাবে ভাগাকারে, 2m গুণাকার আসবে কি ভাগাকারে। m স্কোয়ার প্লাস 1 বাই 2m ইকুয়াল হচ্ছে 1 বাই x। খেয়াল করো, আমার যেহেতু 1 প্লাস x সৃষ্টি করতে হবে, এই জন্য আমি x টাকে আলাদা করছি, বাকিগুলো আলাদা করে নিছি আমরা, বুঝছো? তাহলে m স্কয়ার মাইনাস 2m বাই x প্লাস 1 থেকে আমি এটাকে ওই পাশে পাঠিয়ে দিছি প্লাস আকারে, আর একটা গুণ করছি, গুণ করে এটার সাথে এটা গুণাকার আছে, আর এটা 1 এর সাথে এটা গুণাকার আছে, এটা আসবে ভাগাকারে আর x যাবে ভাগাকারে, ঠিক আছে? এখন লিখো, তোমার যেহেতু 1 প্লাস x করতে হবে তাহলে আমরা অবশ্যই যোজন করব। কি করব? যোজন করব। m স্কয়ার প্লাস 1 প্লাস 2m m স্কয়ার প্লাস 1 মাইনাস 2m, উপরে যোজন নিচে বিয়োজন, তাহলে 1 প্লাস x 1 মাইনাস x, বুঝাতে পারছি? উপরে যোজন নিচে বিয়োজন, সাইড নোট দিবা যোজন বিয়োজন করে। পরবর্তীতে তুমি দেখো যে আমি যদি লিখি m প্লাস 1 তার হোল স্কয়ার, এটাকে লেখা যায় যে a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার 1 স্কয়ার আর কি। m স্কয়ার প্লাস 2m প্লাস 1 যে কথা, এই m স্কয়ার প্লাস 1 প্লাস 2m এক কথা না? তাহলে এটার বদলে তো এটা লিখতে পারলে এটার জায়গায় তো আমরা এটা লিখতে পারবো। তাহলে আসো m প্লাস 1 তার হোল স্কয়ার, আর এটা হচ্ছে m মাইনাস b হোল স্কয়ার সূত্রটা পড়বে আর কি, m মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল 1 প্লাস x 1 মাইনাস x। তাহলে এই স্কয়ারটা উঠে গেলে ওই পাশে রুট, এর স্কয়ার উঠে গেলে ওই পাশে রুট, তাহলে একবার যদি লিখে ফেলি আমরা m প্লাস 1 m মাইনাস 1 ইকুয়াল রুট ওভার 1 প্লাস x
1 প্লাস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স, মানে এটার জন্য এটা রুট, এটার জন্য এটা রুট আর কি। দেখো তো 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স লাগবে, অলরেডি 1 প্লাস এক্স কিন্তু নিয়ে আসছি, 1 মাইনাস এক্স কিন্তু আমরা নিয়ে আসছি। যেহেতু উপরে যোগ, তাহলে উপরে যোজন করো, যেহেতু নিচে বিয়োগ, নিচে বিয়োজন করে ফেলো, তাইলে হয়ে যাবে m প্লাস 1 প্লাস m মাইনাস 1, m প্লাস 1 মাইনাস m প্লাস এর 1 ইকুয়াল 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স, 1 প্লাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স, উপরে যোজন নিচে বিয়োজন করছে আর কি, মাইনাস 1 মাইনাস 1 প্লাস 1 কাটা, মাইনাস m প্লাস m কাটা, উপরে হচ্ছে 2m আর নিচে হচ্ছে আমাদের 2, 2 কাটা দাও ইকুয়াল 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স, 1 প্লাস এর এক্স মাইনাস 1 মাইনাস এর এক্স। উপরে এটা সাইড নোট কিন্তু দিবা যোজন বিয়োজন করে বা পুনরায় যোজন বিয়োজন করে আর কি। তাহলে কি দাঁড়াইলো, 2 কাটলে m ইকুয়াল 1 প্লাস এর এক্স প্লাস 1 মাইনাস এর এক্স রুট ওভার 1 প্লাস এর এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এর এক্স, এটা করে ফেলবা। বুঝতে পারছো? ফার্স্টে তোমার এত কিছুই বোঝার দরকার নাই, তুমি জাস্ট একটা জায়গায় বুঝো, এখান থেকে এক্সট্রাকে সেপারেট করতে হবে, দেন যোজন বিয়োজন করছি আমরা, তারপরে এই 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 জায়গাটাকে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করছি, আর নিচেরটাকে a মাইনাস b হোল স্কয়ার অ্যাপ্লাই করছি। দেন স্কয়ারগুলো উঠাতে গেলে ওই পাশে আমরা বর্গমূল বা রুট করতে হয়, করলাম। তারপরে যেহেতু 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স তোমার কাছে আইসেই পড়ছে, তাহলে উপরে দেখো যোগ নিচে বিয়োগ, এই জন্য যোজন এবং বিয়োজন করে ফেলছে। ঠিক আছে? আচ্ছা, আসলে গ নম্বর প্রশ্নটাতে কি বলছে তোমাকে, গতে কি বলছে, গতে বলা হয়েছে আমাদের যে e প্লাস 9q, e প্লাস 9q, e প্লাস 9q, e মাইনাস 9q প্লাস e প্লাস 9r, e মাইনাস 9r, এটার মান নির্ণয় করতে হবে তোমাদের। এটার মান নির্ণয় করতে হলে তুমি জাস্ট একটু খেয়াল করো যে তুমি ফার্স্টে এটার কাজটা করবা একবার, দেন এটার কাজটা করবা একবার, তাইলে হয়ে যাবে। তাহলে আসো উদ্দীপক হচ্ছে আমাদের এটা, দেখবা যে উদ্দীপক হতে বা দেওয়া আছে যাই বলো p/18 ইকুয়াল q বাই r, q r বাই হচ্ছে q প্লাস r, আর একটা গুণ করে দাও, আমি একটা p কে সেপারেট করব, p কে একদম, তাহলে p ইকুয়াল r গুণ করলে 18 q r বাই হচ্ছে q প্লাস আর, এটাই সৃষ্টি হবে তোমাদের আলটিমেট, এটা গুণ করলে পরে আবার ভাগাকে পাঠাইতে হবে আর কি, এটা সৃষ্টি হবে। দেখো 9q না, উভয় পক্ষে আবার 9q দ্বারা ভাগ করব, উভয় পক্ষে 9q দ্বারা ভাগ করব আমরা, p প্লাস 9q 9q, এখানে 18 q আর, এখানে হচ্ছে 9q, q প্লাস আর, এটা তোমাদের কাছে আছে। তাহলে p বাই 9q তুমি রাখো, চেঞ্জ করার দরকার নেই, q q কাটো, 9 দুগুণে 18, উপর হচ্ছে 2r, এখানে হচ্ছে আমাদের q প্লাস আর, এটা দাঁড়াইলো। ঠিক আছে? এখন দেখো উপরে যোগ নিচে কি বিয়োগ, উপরে যোজন নিচে বিয়োজন করে ফেলো, তাইলে হয়ে যাইতেছে p প্লাস 9q, p মাইনাস 9q, জাস্ট বল বা সাইড নোট দিয়ে যায় যোজন বিয়োজন করে, পরে হচ্ছে আমাদের কি আছে 2r প্লাস q প্লাস এর হচ্ছে r, নিচে হচ্ছে 2r মাইনাস এর q মাইনাস এর r, কারণ এই মাইনাস এই প্লাস গুণ করলে যোগ করলে কি প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে আর কি। এটা তুমি সাথে সাথে লিখো p প্লাস 9q, p মাইনাস 9q, এটা লিখো 3r প্লাস q, 2r মাইনাস r মাইনাস শুধুমাত্র r মাইনাসের q, এটা লিখো। তাহলে এটা তুমি 1 নং সমীকরণ দিয়ে রাখো, সরি এটাকে তুমি 2 নং সমীকরণ দাও, আর হচ্ছে এটাকে তুমি 1 নং সমীকরণ দিয়ে রাখো। ঠিক আছে? তাহলে একই কাজ করো, এটাকে যেমন একটা সমীকরণের উভয় পক্ষে 9q দ্বারা ভাগ করছো, এইটাকেও এই আবার দেখো প্রমাণের মধ্যে 9r না, তাহলে এটাকেও 1 নং সমীকরণের উভয় পক্ষে 9r দ্বারা ভাগ করে দাও, 1 নং সমীকরণের উভয় পক্ষে 9r দ্বারা ভাগ করে, p বাই, বাংলা কথাটা বইল 9r, আমি আর বললাম না, 1 নং সমীকরণ উভয় পক্ষে 9r দ্বারা ভাগ করে ইকুয়াল 18 qr বাই হচ্ছে 9r
কিউ প্লাস আর, এটা তোমাদের কাছে আছে। আর আর কাটো, 9 দুগুণে 18, পি বাই 9r ইকুয়াল 2r, সরি 2q, আর এখানে হচ্ছে আমাদের কিউ প্লাস আর, এটা আছে আমাদের। ঠিক আছে, এখন দেখো উপরে যোগ নিচে কি বিয়োগ না, উপরে যোগ নিচে যদি বিয়োগ হয় তাহলে উপরে যোগ করো, যোজন করো, পি প্লাস 9r, নিচে হচ্ছে বিয়োজন পি মাইনাস 9r ইকুয়াল, যেটা আছে 2q প্লাস কিউ প্লাস আর, নিচে হচ্ছে আমাদের 2q মাইনাস কিউ মাইনাস আর। সাইড নোট লিখো যে যোজন বিয়োজন করে আর কি, এটা যা হচ্ছে তুমি তাই লিখবা। এখানে হচ্ছে আমাদের 3q, এখানে হচ্ছে আমাদের শুধুমাত্র একটা কিউ মাইনাস হচ্ছে আর, এটা পাইছি। এটা তুমি 3 নং সমীকরণ দাও, কি দাও 3 নং সমীকরণ দাও। তারপর আর কি করবা, এটাকে যোগ করে ফেললে হয়ে যাবে আমাদের। এই যে এটা যেটা আছে তুমি জাস্ট যোগ করে ফেলবা। এটা দেখ, এটা দাও, এখন আসলে যোগ করে ফেলি আমরা। এটা কি ছিল, এটা পি প্লাস 9r, পি প্লাস 9r, পি মাইনাস 9r, এটার মান ছিল, এটা 3 নং সমীকরণ ছিল, এটা 2 নং সমীকরণ তোমাদের কাছে আছে। তাহলে ধরো 1 নং প্লাস 2 নং, 1 এবং 2 যোগ করে এটা লিখছি আমরা, ধরো 1 এবং 2 যোগ করে লিখছি আমরা। যোগ করলে কি দাঁড়াতেছে, এটা এটা হচ্ছে বাম পক্ষ, আর এগুলা কি আমাদের ডান পক্ষ দাঁড়াবে। 3q বাই হচ্ছে কিউ মাইনাস আর, সরি সরি সরি, 9p প্লাস 9qp মাইনাস 9q মান তো এইটা আমাদের 3r প্লাস কিউ আর মাইনাস কিউ, যেহেতু প্লাস প্লাসটা তুমি দিয়ে নাও। আর এটার মানটা কত, এটা না 3q বাই কিউ মাইনাস কত আর, এটা ঠিক আছে। এখানে মেবি একটা হচ্ছে আর আসবে, তেমন একটা আর আসবে তোমাদের, এটা একটা আর আসবে। ঠিক আছে, কারণ আমরা যদি যোজন বিয়োজনটা করি, এটা হচ্ছে কিউ মাইনাস আর। ঠিক আছে, এখন আসো ক্যালকুলেশনটা করে ফেলো। 3r প্লাসের হচ্ছে কিউ আর মাইনাসের হচ্ছে কিউ প্লাস, এখান থেকে 3q, 3q প্লাসের আর মাইনাস আর প্লাসের হচ্ছে কিউ। এখন এই দুটা থেকে মাইনাসটা কমন নিয়ে যাবো, মাইনাস কমন নিলে প্লাস হবে না, কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে না। 3r প্লাস কিউ আর মাইনাসের হচ্ছে কিউ, এটা মাইনাস, কারণ এখান থেকে যদি মাইনাসটা কমন নিই আমরা, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে আর কি। তখন আর মাইনাসের হচ্ছে কিউ, 3q প্লাসের হচ্ছে আর। ক্যালকুলেশন যদি করো, এখানে লসাগু যাবে হচ্ছে আর মাইনাসের কিউ, আর মাইনাসের কিউ, এখানে 3r প্লাসের হচ্ছে কিউ থাকবে একটা, আর এই মাইনাসটা হলো, এটা দ্বারা ভাগ দিলে 1, এটা দ্বারা গুণ দিলে 3q, আর এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস, প্লাস মাইনাস হচ্ছে মাইনাস আর। তাহলে আসো 3r মাইনাস আর মানে হচ্ছে 2r, কিউ মাইনাস 3q মানে হচ্ছে আমাদের মাইনাস 2q, এখানে হচ্ছে আর মাইনাসের কিউ। এটা কিন্তু সাথে সাথে থাকবে, এটা থাকবে সাথে সাথে, এগুলো লিখবা, এগুলো লিখতে হবে কিন্তু সাথে সাথে। তাহলে এখান থেকে 2টা কমন নিলে আর মাইনাস কিউ, আর নিচে হচ্ছে আর মাইনাসের কিউ, যদি করলে একটা 2 থাকবে। দাঁড়াইলো কি, সুতরাং পি প্লাসের 9q, পি মাইনাসের 9q, পি প্লাসের 9r, এটা হচ্ছে পি মাইনাসের 9r, এ হচ্ছে তোমাদের মান নির্ণয়। এটা সবসময় খেয়াল রাখবা যে তোমাদের ট্রু প্রমাণ করতে বলে বা মান নির্ণয় করতে বলে। তাহলে এই ছিল হচ্ছে তোমাদের কুমিল্লা বোর্ড 2020-এর যে প্রশ্নটা। যদি কোথাও বুঝতে অসুবিধা তুমি আমাকে জানাও, আমি চেষ্টা করবো তোমাকে সমাধান করে দেওয়ার জন্য।